রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবনে মরণে গতি আর নাহি মোর। জীবনে মরণে গতি আর নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধে রাধে। দিব্য চিন্তামণি ধাম রত্ন মন্দির মন হার। রাধে রাধে। তো প্রিয় ভক্ত, আপনাদের সকলকে পাণ্ডবা নির্জল একাদশী অশেষ কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানাই। এই একাদশী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, কারণ স্বয়ং ভীমসেন এই একাদশী ব্রত পালন করেছিলেন। ভীমসেন, যার উদরের মধ্যে, পেটের মধ্যে বৃক নামক এক প্রকার অগ্নি রয়েছে, তো সেই কারণে তিনি ক্ষুধা সহন করতে পারেন না, তিনিও এই একাদশী ব্রত পালন করেছিলেন। তো তাই আমাদের সকলেরই এই একাদশী ব্রত পালন করা উচিত। যাদের সামর্থ্য রয়েছে তারা সম্পূর্ণ দিন নির্জলভাবে এই একাদশী ব্রত পালন করতে পারে, আর যাদের সামর্থ্য নেই তারা অবশ্যই জল এবং ফল গ্রহণ করে এই একাদশী পালন করা কর্তব্য। তো প্রিয় ভক্ত, এই পূর্ণ পবিত্র একাদশীর তিথিতে আসুন আমরা শ্রীধাম বৃন্দাবন দর্শন করি, তার সাথে সাথে রাধা মাধবের অপরাকৃত লীলা কথা শ্রবণ করি এবং একাদশীর মাহাত্ম্য কথা আমরা শ্রবণ করব। এই মাহাত্ম্য কথা শ্রবণ করলে একাদশী করতে আরও আমরা উৎসাহিত হতে পারবো। তো আসুন এখন পূর্ণ পবিত্র এই তিথিতে একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করি, তারপরে রাধা মাধবের লীলা কথা শ্রবণ করে মানব জীবন ধন্য। প্রিয় ভক্ত, সর্বপ্রথমে আজ আমরা পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের মাহাত্ম্যের কথা আসুন বৃন্দাবন ধাম দর্শনের সাথে সাথে পাঠপূর্বক শ্রবণ করে নিই। পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের মাহাত্ম্যের কথা। জ্যৈষ্ঠ শুক্লাপক্ষের এই একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম এবং জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব সম্পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে নিয়ে কিছু ধর্মকথা এখন আমার কাছে বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষদের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস করবে। দ্বাদশীর দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচ আদিতেও এই ব্রত কখনোই ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপকর্মে রত এবং ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিন ভোজন না করে তবে তারা যমযাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অসত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করেন না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এই কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামে এক অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না, তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহিষী, বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস করবে, তবে আচমনে দোষ হবে না।
ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশী দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সহ নিজে ভোজন করবে। এরূপ একাদশী পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একাদশী মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বললে আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই। কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক কর্ম কখনোই সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জল উপবাস করবে। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশী তিথিতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। হরি বল। তো প্রিয় ভক্ত, দেখুন ভীমসেন তিনি এই একাদশী সম্পূর্ণভাবে নির্জলা ব্রত পালন করেছিলেন। তাই যাদের সামর্থ্য রয়েছে অবশ্যই এই একাদশী সম্পূর্ণ নির্জলভাবে পালন করা উচিত। আর যাদের সামর্থ্য নেই তারা অবশ্যই এই একাদশী জল এবং ফল গ্রহণ করে পালন করতে পারেন। এবং সকলকেই এই একাদশী ব্রত পালন করা উচিত। 8 থেকে 80 সকলের, বিধবা হোক বা সধবা, সকলের এই ব্রত পালন করা কর্তব্য। প্রিয় ভক্ত, আমরা ডেসক্রিপশনে একাদশীর পালনের সময়সূচি দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে নোট করে নেবেন। আর সেই সময়ের মধ্যে অবশ্যই ভগবানের পঞ্চরবি শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করতে পারেন। প্রিয় ভক্ত, আগামীকাল অত্যন্ত পবিত্রপূর্ণ পানিহাটি চিরা দধি দণ্ড মহোৎসব। এই উৎসবটির বিশেষ মাহাত্ম্য রয়েছে সকল ভক্তদের মাঝেই, কারণ রাধাকৃষ্ণের ব্রজধামে রাধাকৃষ্ণের সেবা কেবলমাত্র নিত্যানন্দ প্রভুর কৃপার ফলেই লাভ হয়। কারণ নিত্যানন্দ প্রভু হচ্ছেন আদি গুরু, এবং গুরু যদি কৃপা করেন তাহলেই রাধাকৃষ্ণের সেবা আমরা গুরু পরম্পরার মাধ্যমেই করতে পারবো। তাই অবশ্যই আপনারা যদি পানিহাটিতে আসেন তাহলে এই উৎসবটি পানিহাটিতে এসে পালন করতে পারেন। আর যদি পানিহাটিতে নাও আসতে পারেন অবশ্যই বাড়িতে থেকে আপনারা এই উৎসবটি পালন করে শ্রীমান নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভুর আশীষ কৃপা লাভ করে রাধা মাধবের নিত্য সেবায় যুক্ত হতে পারবেন। হরি বল। তবে ভক্ত, আমরা এই ভিডিওটি এখানেই সমাপ্ত করব। যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে সেই কারণে বেশি আমরা এই ভিডিওটি টানছি না, বড় করছি না। ধন্যবাদ। এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন যাতে সকলেই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করে বৃন্দাবন ধাম দর্শন করে মানব জীবন ধন্য করতে পারে। ধন্যবাদ। হরে কৃষ্ণ। রাধে রাধে। গৌর হরি। তো সুরভি গাভী ভগবানের এই স্থানে অভিষেক করেছিলেন। এই অভিষেকের জলেই এই কুণ্ড নির্মাণ হয়েছে, গোবিন্দ কুণ্ড। দেবরাজেন্দ্র ভগবানের নাম দিয়েছিলেন গোবিন্দ। গাভী এবং ব্রাহ্মণদের যিনি আনন্দ দান করেন তিনি গোবিন্দ। আর এখানেই মহান আচার্য মাধবাচার্য তিনি ভজন করতেন, ভজস্থলী রয়েছে। আসুন এরপরে আমরা এই স্থানে ঠিক পাশেই দর্শন করে আসি। শ্রীনাথজির মন্দির সামনে অবস্থিত। হরি বল। জয় গোবিন্দ কুণ্ড।